আরে আরে রাধা, কি হলো তোমার? কি করলে তুমি? আরে আরে বন্ধুরা, রাধা কেন এরকম করে চিৎকার করছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এটা হচ্ছে রাধাদের বাড়ি। রাধাদের বাড়িতে এখনো সবাই ঘুমোচ্ছে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। তখনই রাধার ঘুম ভেঙে গেল। ও, সকাল হয়ে গেছে। যাই বাবা, তাড়াতাড়ি উঠে পড়ি, একটু তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নি। এই বলে রাধা ঘুম থেকে উঠে পড়লো। যাই যাই তাড়াতাড়ি উঠে সব ঘরের বাসি কাজগুলো সেরে নি। আজকে তো আবার প্রিয়ার বাবা এসেছে। প্রিয়ার বাবা উঠে পড়লে প্রিয়ার বাবাকে আবার খেতে দিতে হবে। তাড়াতাড়ি বাসি কাপড় ছেড়ে নিতে হবে আমাকে, বাসি কাজগুলো সেরে নিয়ে। যাই, ঝাঁটাটা কোথায় গেল দেখি, তাড়াতাড়ি ঝাঁট দিয়ে দিই। এই বলে রাধা তাড়াতাড়ি করে ঘরেতে ঝাঁট দিতে লাগলো। যাই তাড়াতাড়ি ঝাঁট দিয়ে দিই। ঝাঁট দিয়ে বাসন ধুয়ে তারপরে আবার রান্না করতে হবে। দেখি আজকে লিজার বাবা কতদিন পর বাড়ি এসেছে, লিজার বাবার জন্য কি রান্না করা যায়। আজকে তো কিছু স্পেশাল কিছু বানাতেই হবে, অনেক দিন পর ঘরে এসেছে, স্পেশাল কিছু না বানিয়ে খাওয়ালে হয়। দেখি যাই লিজার বাবাকে ডাকি গিয়ে, যে তাড়াতাড়ি ওঠো, উঠে একটু বাজার করে নিয়ে আসো, ঘরে তো অনেক কিছু মশলা। আর তখনই এদিকে লিজার বাবার ঘুম ভেঙে গেল। ও, সকাল হয়ে গেল তো। বাহ, আজকে রাতের ঘুমটা যা হলো না মাইরি। যা, এবারে মুখ মুখ ধুয়ে কিছু খেয়ে দে, বাজারে যাই। আজকে বাজার থেকে ভালো কিছু বাজার করে নিয়ে আসতে হবে। অনেক দিন হলো ঘরের কিছু রান্না বান্না খাইনি। আজকে বাজার করে নিয়ে এসে রাধাকে বলবো ভালো করে রান্না করো। কতদিন হলো রাধার হাতের রান্না খাইনি, আজকে বেশ জমিয়ে খাওয়াটা হবে। যাই তাড়াতাড়ি মুখটা ধুয়ে বাজারে যাই। এই বলে লিজার বাবা মুখ ধুতে চলে গেল। যাই গিয়ে দেখি লিজার বাবা ঘুম থেকে উঠলো নাকি। ও বাবা, তুমি এক্ষুনি ঘুম থেকে উঠে পড়েছো আজকে? আমি ভাবলাম আজকে তুমি বোধহয় অনেক বেলা করে উঠবে। আগে তো তুমি কত বেলায় ঘুম থেকে উঠতে বলো, এখন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো? ও আচ্ছা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাজারে যাও তো দেখি। বাজার থেকে কিছু টাটকা টাটকা সবজি, মাছ, মাংস বাজার করে নিয়ে এসো। আজকে আজকে অনেক কিছু রান্না করব। যাও তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে আসো দেখি। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমিও তো ওই জন্যই আজ তাড়াতাড়ি উঠে পড়লাম। কতদিন হলো ঘরের কোনো রান্না খাইনি, তারপর আবার তোমার হাতের রান্না। তাই তো আজ তাড়াতাড়ি উঠে পড়লাম, বাজার থেকে কিছু টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসবো। তুমি কিন্তু আজকে জমিয়ে রান্নাটা করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জমিয়েই নয় রান্না করবো কেন। যাও তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাজারে যাবে কেন? তার আগে কিছু মুখে দিয়ে যাও, খালি পেটে বাজারে যেতে হবে না। একটু মুড়ি দিচ্ছি, একটু মুড়ি খেয়ে তারপরে বাজারে যেও বাজার করতে। আর তুমি এতদিন পর বাজার করার সুযোগ পেয়েছো, তুমি কি এক্ষুনি বাজার থেকে আসবে গো? তাই তুমি একটুখানি খেয়ে দে যাও, খালি পেটে যেতে হবে না। তাই বরং ভালো হবে রাধা, খিদেটাও খুব পেয়েছে। কালকে রাত্রে কখন খেয়ে শুয়েছি, তাও দেখি একটু মুড়ি মুড়ি খেয়ে দেই বাজারে যায়। একটু পেটটা ভরা না থাকলে বাজার করায় কি আর মন বসবে গো। এই বলে রাধা বাবু এই বলে রাধা লিজার বাবাকে মুড়ি দিল। এই নাও মুড়ি, খেয়ে নাও। এই মুড়িগুলো খেয়ে তারপরে বাজারে যেও, বাজার থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারাই বাজারে যাব, কিন্তু কি আনবো বলো দেখি বাজার থেকে? কি আবার আনবে, তোমার যা যা খেতে ভালো লাগে তাই তাই নিয়ে আসবে। আর ঘরে মেয়েদের জন্য একটু বিস্কুট, আর একটু চানাচুর, আর একটা দুধের প্যাকেট নিয়ে এসো। তোমার তো আবার চা খাওয়ার অভ্যেস রয়েছে, সন্ধেবেলা চা করে দেবো। একটু চা দুধের প্যাকেট নিয়ে আসবে, আর একটু চিনিও নিয়ে আসবে, চিনিটাও অল্প আছে ঘরে। একটু চিনি, দুধের প্যাকেট, আর
একটু বিস্কুট আর চানাচুর এইগুলো আনলেই হয়ে যাবে, তারপরে ঘরে সব রয়েছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি এক্ষুনি খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাজার করতে। আর আজকে কারেন্ট অফিসের লোকটাকে আসতে বললাম ঘরে মিটার বসাবো বলে, কিন্তু কই এখনো এলো না তো, সকাল হয়ে গেল। বললো আমি সকালবেলায় যাব, এখনো তো আসলো না। ওমা, কারেন্ট অফিসের লোক এসে আবার কি করবে গো? আমাদের তো ঘরে কারেন্ট নেই, আমাদের ঘরে আবার কি কাজ করবে? আরে আরে, ওই জন্যই তো আসতে বলেছি, এই গরমে কি আর ঘুমানো যায়? তাই তো কারেন্ট অফিসের লোককে আসতে বলেছি, বাড়িতে একটা মিটার বসিয়ে দিয়ে যেতে। তারপরে দেখবে একটা পাখা কিনবো, আর পাখার হাওয়ায় ভস ভস করে ঘুমাবো কেমন। ওহো, আচ্ছা আচ্ছা, তো ঘরে মিটার লাগাবে তুমি? ও তাহলে তো দারুণ মজা। এই গরমে মেয়েদের ঘুমোতে খুবই কষ্ট হয়, সারা রাত তো ঘুমোতেই পারে না গরমের জন্য। তাহলে যদি মিটার লাগানো হয় ঘরে ভালোই হবে, একটু রাত্রিরে শান্তিতে ঘুমোনো যাবে। সারাদিন খাটাখাটনির পর রাত্রিরে যদি ঘুমটা না ভালো করে হয় তাহলে কি আর শরীরটা বয়ে? কিন্তু কি করব, কারেন্ট তো ছিল না। এইবার যদি কারেন্টটা আজকে লাগাইয়ে দিয়ে যায় তাহলে তো ভারী মজা হবে এই গরমে, তাহলে আর আমাদেরকে গরম লাগবে না। আচ্ছা ঠিক আছে লিজার বাবা, তুমি তাহলে খাও, আমি যাই গিয়ে কমলাকে কিছু খেতে দিয়ে আসি। কমলাকেও তো সেই কাল রাত্রিরে খেতে দিয়েছিলাম, আজকে তো আর কিচ্ছু খেতে দেওয়া হয়নি। যাই কমলাকে কিছু ঘাস দিয়ে আসি, খিদেতে ও মা মা করে ডাকছে তখন থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও কমলাকে খেতে দিয়ে আসো, আমি এক্ষুনি খেয়ে দিয়ে বাজারে যাচ্ছি। ও কমলা, আসছি আসছি, আর তোমাকে ডাকতে হবে না, আমি শুনতে পেয়েছি তোমার খুব খিদে পেয়েছে। বাপরে বাপ, মা মা করে ডেকে ডেকে গলাটা পুরো তো বসিয়ে ফেললি। দাঁড়া আমি যাচ্ছি, এই তো তোর জন্য টাটকা টাটকা ঘাস কেটে নিয়ে এসেছি। এই তো দাঁড়া, তোকে ঘাস দিচ্ছি। এই বলে রাধা কমলাকে ঘাসগুলো দিয়ে দিল। এই নে কমলা, ঘাসগুলো ঝটপট খেয়ে নে, সবগুলো খেয়ে নিবি, ফেলে রাখবি না, সবগুলো খেয়ে নিলে তোর পেটটা ভরে যাবে। বাপরে বাপ, কমলার তো খুব খিদে পেয়েছিল, দেবার সাথে সাথে খেতে শুরু করে দিয়েছে। ও যাই, কমলাকে খেতে দেওয়া হলো, এবারে দেখি ঘরের দিকে যাই। ঠিক তখনই রাধাদের বাড়ি কারেন্ট ঠিক তখনই রাধাদের বাড়িতে কারেন্ট অফিসের লোকটা চলে আসে। কই বাড়িতে কেউ আছেন? এইটা কি বাবুদার বাড়ি? বাবু বাড়িতে কেউ আছেন? কোথায়? কারো সাড়া পাচ্ছি না, আপনারা কি এখনো ঘুমোচ্ছেন নাকি? ও এই তো এইখানে বসে রয়েছে, আপনি কি বাবুদা? আরে হ্যাঁ হ্যাঁ, আমি বাবুদা, আমি তোমাকে মিটারের জন্য বলেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বাবুদা, আমি আপনাকে আসতে বলেছিলাম। আমাদের বাড়িতে একটু আমাদের বাড়িতে কারেন্ট নেই, তাই মিটারটা বসিয়ে দিয়ে যেতে। আসুন আসুন। তা কোথায় মিটারটা বসবে আমাকে একটু দেখিয়ে দিন, দেখিয়ে আমি সেখানে মিটারটা লাগিয়ে দিই। আমার আবার অনেক কাজ রয়েছে, তাড়াতাড়ি দেখিয়ে দিন তো। ও রাধা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো এদিকে, দেখো কে এসেছে। বাড়িতে কারেন্টের বাড়িতে মিটার লাগাতে চলে এসেছে, তাড়াতাড়ি আসো। ও মা, তাই নাকি? এসে গেছে বাড়িতে কারেন্টের, এসে গেছে বাড়িতে মিটার লাগাতে। বাবা ভারী মজা, আজ আমি কার মুখ দেখে উঠেছিলাম গো। আমাদের ঘরে কারেন্ট লাগানো হবে, এবার আমাদের ঘরে আলো জ্বলবে, পাখা চলবে, আর আমাদের গরম লাগবে না। কই কই দেখি কে এসেছে। ও ওই যে দাদা, ওই দেখো বাড়িতে মিটার লাগাতে এসে গেছে। তা মিটারটা কোথায় লাগাবে ওনাকে বলে দাও দেখি। মিটারটা ওই তো ওই দেওয়ালে লাগাবো। এই যে দাদা, আসুন, এই দেওয়ালে মিটারটা লাগিয়ে দিয়ে যান। আর আজকে থেকেই আমাদের ঘরে আলো জ্বলবে তো দাদা? হ্যাঁ হ্যাঁ, লাইট লাগালেই আলো জ্বলবে। আমি শুধু কারেন্টের তার দিয়ে যাব, আপনাকে একটা বাজার থেকে লাইট কিনে দিতে হবে। সেই লাইটটা কিনে নিয়ে বাড়িতে লাগিয়ে দিলে তাহলেই বাড়িতে আলো জ্বলবে।
ও মা, তাই নাকি? তা আপনি দেবেন না বুঝি লাইটটা? না না, আমরা কেন দেবো? আমরা তো শুধু মিটারটা বসিয়ে তারটা জুড়ে দিয়ে যাব। লাইট তো আপনাদেরকেই কিনতে হবে। ওহো রাধা, আমি তো বাজার থেকে লাইট কিনে নিয়ে আসবো। তো ওনারা তো শুধু কারেন্টের তারটাই জুড়ে দিয়ে যাবে, ওনারা কি আবার লাইট দেবে নাকি? ও, ওনারা বুঝি লাইট দেবে না? আমি ভেবেছি ওনারাই মনে হয় লাইট দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রিয়ার বাবা, তুমি কিন্তু তাহলে বাজারে গিয়ে মনে করে একটা আলো নিয়ে এসো কিন্তু। ওরে বাবা, আর আমাদের ঘরটা অন্ধকার থাকবে না, আমাদের ঘরে এবারে আলো জ্বলবে। এই যে দাদা, আসুন এইখানটাতে মিটারটা আমাদের লাগিয়ে দিন তো দেখি। এই যে দাদা, আসুন এইদিকে আসুন, এইখানটায় মিটারটা লাগিয়ে দিন। আসছি আসছি, এই বলে মিটার দাদা ওইদিকে মিটার লাগাতে চলে গেল। এই যে দাদা, দেখুন এখানটাতে মিটারটা লাগালাম, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু উঁচুতে লাগিয়েছেন, ঠিক আছে, নইলে বাচ্চাদের আবার হাত চলে গেলে ওতে হাত দিয়ে দিলে আবার মহা বিপদ। আর ওখানটাতেই ঠিক আছে, বাচ্চাদের হাতও যাবে না, উঁচুতে আছে, ভালো হয়েছে। আচ্ছা, এবারে তারটা জুড়ে দিন, তারটা কিন্তু আমাদের ঘর পর্যন্ত যাবে, ঘরে আলো লাগাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, জুড়ছি, তারও তো আমি লাগিয়ে দিয়ে যাব। আমি কি বলছি আমি তার লাগাবো না? আপনাদের দেখছি আনন্দে আর তস সইছে না। আমাদের বাড়িতে এই প্রথম কারেন্ট আসছে, আনন্দ হবে না? খুব আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার কিন্তু আমাকে একটু তারটা ধরে দিতে হবে, আমি ছাদ দিয়ে তারটা নিয়ে আসবো। আপনাকে একটু ছাদে তারটা ধরে দিতে হবে, আবার তো আর নিচ থেকে ছাদে হাত কুলোবে না। ঠিক আছে ঠিক আছে, ধরে দিচ্ছি, আপনি ছাদে উঠুন, আমি আপনাকে তারটা ধরে দিচ্ছি। কই দাদা, কোথায় গেলে? নিন, এবার আগে তারটা ছুঁড়ে দিন, আমি এখানে লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই বলে এই বলে লিজার বাবা ছাদের মধ্যে তারটাকে ছুঁড়ে দিল। এই নিন দাদা, পেয়েছেন তো? আমি তারটা ছুঁড়ে দিয়েছি ছাদে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, আমি এবার লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে লাগানো। এইবারে ওই লাল সুইচটা টিপুন তো দেখি। ঠিক আছে ঠিক আছে, লাল সুইচটা দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও প্রিয়ার বাবা, আমি দিয়ে দিচ্ছি লাল সুইচটা। এই বলে রাধা সেই মিটার বক্সের দিকে গেল লাল সুইচটা দেবে বলে। কিন্তু রাধা আনন্দে লাল সুইচটা না টিপে নীল সুইচটা টিপে দিয়েছে। আ, মরে গেলাম, আমি কারেন্টে শর্ট খেয়েছি মনে হচ্ছে। আ, মরে গেলাম আমি। আরে আরে রাধা, কি হলো তোমার? কি হলো? রাধা এখানে কারেন্টে শর্ট খেয়ে উল্টে পড়ে গেছে। আরে আরে দাদা, এদিকে আসুন, আপনি কি মিটার লাগিয়েছেন দেখুন, এদিকে রাধার কি হয়ে গেল। আরে আরে, কি হলো আবার? আমি তো লাল সুইচটা টিপতে বললাম, আপনারা কোন সুইচটা দিলেন? যাই যাই, গিয়ে দেখি আবার কি কাণ্ড করেছে নিচে। ওহো, লাল সুইচটা না চেপে তো নীল সুইচটা চেপেছে, ওই জন্যই তো কারেন্টে শর্ট মেরেছে, ছিটকে পড়ে গেছে মাটিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। আমি তো লাল সুইচটা টিপতে বললাম, সবুজ সুইচটা কেন টিপেছে? উফ, কি বলি বলুন তো আপনাদের, এক বললে এক করেন আপনারা, তারপরে আবার আমাদের দোষ হয়, আমরা নাকি ঠিক করে মিটার লাগাই না। ও, সেই রাধাটাও না আনন্দের বসে হড়বড় করে এটা কি করলো? ও রাধা, রাধা, কি হলো তোমার? ও রাধা, ও বাপরে বাপ, এটা কি মিটার লাগিয়েছে? মিটার ভালো নয়, আমাকে বলে ছিটকে ফেলে দিল মাটিতে। তা তো ফেলবেই, তুমি লাল সুইচটা না টিপে নীল সুইচটা টিপেছে কেন? যেটা তো তোমাকে ছিটকে ফেলে দিয়েছে। আর কিছু হবে না, দাদা সব ঠিক করে দিয়েছে, আর কিচ্ছু হবে না। এইবার আমি সন্ধেবেলা একটা লাইট কিনে নিয়ে এসে ঘরে লাগিয়ে দেবো, এইবার দেখবে আমাদের ঘরে কেমন আলোয় আলো হয়ে গেছে।
এবারে রাতাদের ঘরেও এবারে আলো জ্বলবে, পাখা চলবে, রাতাদের আর গরম লাগবে না। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ।